বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন এই সরকারকে নিরপেক্ষ নির্বাচন করার জন্য নিরপেক্ষতা রক্ষা করতে হবে। আর নিরপেক্ষতা যদি রক্ষা না করতে পারেন তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে নির্বাচন করার জন্য। এজন্য বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দরা খুবই উত্তেজিত ভাবে এবং অবজ্ঞা ভাবে বিএনপির মহাসচিবের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বাংলাদেশের তথা এই উপমহাদেশের সর্বজন গ্রহণযোগ্য একজন ভদ্র লোক এবং ভদ্র রাজনৈতিক সভ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এবং সম্মান করে দেশের মানুষ। মির্জা ফখরুল ইসলাম সাহেবের কঠিন প্রতিপক্ষ কোন শত্রুও কখনো মির্জা ফখরুল ইসলাম সাহেবের কথার কোনো ত্রুটি বা অপরাধ খুঁজে বের করতে পারেননি, যা এই সমন্বয়ক নেতৃবৃন্দ উপদেষ্টারা বলার ধৃষ্টতা দেখাইছেন। আসলে বিষয়টা এমন, যোগ্যতার চাইতে যদি প্রাপ্তিটা বেশি হয়ে যায় তাহলে সব এলোমেলো হয়ে যায়। কোনটা থেকে কোনটা করবে, কি করবে, এটা কোনো হুঁশ থাকে না। এই নেতৃবৃন্দ উপদেষ্টাদের তাই হয়েছে। মির্জা ফখরুল ইসলাম সাহেবের মতো মানুষের অবস্থান, ওনার কথার ভাষার পরিমাপ করার যোগ্যতাই এখনো এইসব ছাত্র নেতৃবৃন্দ বা এই উপদেষ্টাদের হয়নি। 24-এ যে ছাত্র নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছেন তার থেকে প্রায় 55 বছর পূর্বে এর চাইতে কঠিন একটা গণ অভ্যুত্থান নেতৃত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছিলেন, যেটাকে 69 গণ অভ্যুত্থান বলা হয়। যে অভ্যুত্থানে স্বৈর শাসক আইয়ুব খানের পতন ঘটেছিল, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। সেই নেতৃত্ব দানকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে আজ বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় এক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব হিসেবে স্বৈর শাসক শেখ হাসিনার আন্দোলনের নেতৃত্ব দিয়ে সারা বিশ্বের গণতন্ত্র মানুষের কাছে, গণতন্ত্র রাষ্ট্রের কাছে, গণতন্ত্র আন্দোলনকারীদের কাছে একজন মহান ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। সেই ফখরুল ইসলাম আলমগীরের সম্পর্কে মন্তব্য করার যোগ্যতা যাদের নেই, তারা হঠাৎ করে এত বড় দায়িত্ব পেয়ে নিজেদের অবস্থান ভুলে গেছেন। সাধারণ মানুষ মনে করে অনত বিলম্বে এইসব অযোগ্য দায়িত্বহীন ব্যক্তিদের সরকার থেকে সরে যাওয়া উচিত এবং তাদের পছন্দ মতো রাজনৈতিক দল গঠন করুক, রাজনীতি করুক, যেটা খুশি তারা করতে পারে। এদেশের মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ, গণতান্ত্রিক আন্দোলনকে, গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনকে সবসময় সাধুবাদ জানায় এবং আগামীতেও জানাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।